গরমে কিছু ঠান্ডা খেতে মন চাইলে তাহলে ঘরেই বানিয়ে ফেলুন একদম দোকানের মতন টেস্টি হেলদি ম্যাঙ্গো মাজার রেসিপি। খুব কম সময়ে খুব কম উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন এই ম্যাঙ্গো মাজার রেসিপি। আর আশা করি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। তার জন্য বেশ কিছুটা আমি এখানে আম নিয়েছি, মানে দুটো পাকা আম আর একটা কাঁচা আম। হ্যাঁ, কাঁচা আম আর দুটো পাকা আম লাগবে, তবেই দোকানের মতন একদম ম্যাঙ্গো মাজা আর একদম ঘন তৈরি করে নিতে পারবেন বাড়িতে খুব সহজেই। এখানে আমগুলো ভালো করে আমি জলের মধ্যে রেখে নিয়েছিলাম, তারপর ভালো করে ধুয়ে এরপর এক এক করে আমের চোখাগুলো আমরা কিন্তু ছাড়িয়ে নেব। আপনারা বাড়িতে কে কে এভাবে ম্যাঙ্গো মাজা বানিয়েছেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে তারও কিন্তু কমেন্টের অপেক্ষায় রইলাম। এরপর যে আমগুলো আমি মানে কাঁচা আমটাকে একদম ছোট ছোট করে যতটা সম্ভব ঠিক ততটা কিন্তু আমরা ছোট ছোট করে কেটে নেব। আপনারা চাইলে এটা কিন্তু প্রেসার কুকারেও করতে পারেন। আমি কিন্তু আজকে আপনাদের সাথে ফ্রাই প্যানে করে দেখাবো। আর একদম যতটা সম্ভব একদম ছোট ছোট করে আমাদেরকে এই কাঁচা আমটাকে কেটে নিতে হবে। আমার এখানে কাঁচা আমটা খুব একটা টক ছিল না, তাই আমি কাঁচা আমটা বেশি ইউজ করেছি। আপনাদের যদি আমটা একটু বেশি টক থাকে তাহলে সেক্ষেত্রে একটু কম ইউজ করবেন। এখানে আমি পুরো কাঁচা আমটাই কিন্তু ইউজ করেছি। আপনাদের যদি টক থাকে তো সেক্ষেত্রে অর্ধেক দিলেও কিন্তু চলবে। এরপর যে পাকা আমটা ছিল সেই আমটাকেও আমরা কেটে নেব, ঠিক সেইভাবেই কেটে নেব। আর একটা স্পুনের সাহায্যে পাকা আমটাকে এক এক করে বাদ দিয়ে নেব আর একদম ফ্রাই প্যানে ঢেলে নেব। এভাবে যদি স্পুনে করে হাঁটান তো দেখবেন খুব সহজেই পাকা আমটাও কিন্তু ছেড়ে যাচ্ছে। এরপর এক এক করে যে আমগুলো আমি কেটে রেখেছিলাম সে পাকা আমগুলো এইভাবে আমি ছাড়িয়ে নেব। আর আমের যে আঠিটা থাকবে সেটা হাতে দিয়ে ম্যাশ করে আঠিটা কিন্তু এখানে আমরা বাদ দিয়ে দেবো। এখানে পুরোপুরি আমার আমটা বার করা হয়ে গেছে। এরপর আমি 1 কাপের মতন এখানে চিনি ইউজ করেছি। আপনাদের যদি কম মিষ্টি থাকে তাহলে সেক্ষেত্রে একটু বেশি কিন্তু চিনি ইউজ করতে পারেন। এরপর যে কাপে আমি চিনি অ্যাড করেছিলাম সেই কাপটাতেই আমি 1 কাপের মতন জল আর একটু সামান্য জল অ্যাড করে দেবো। এরপর আমি এই সব কিছু অ্যাড করে দেওয়ার পর গ্যাসের আমি এটা চাপিয়ে নেব একদম লো টু হাই মিডিয়ামে। আমাদেরকে এটাকে কিন্তু সেদ্ধ করতে হবে। আমি এখানে ফ্রাই প্যান ইউজ করেছি, আপনারা চাইলে ঠিক এই প্রসেসে কিন্তু প্রেসার কুকারও একটা সিটি দিয়ে নিতে পারেন, তারপর প্রেসার কুকার ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু ঢাকা খুলে নিতে পারেন। এখানে গ্যাসের আঁচ অন করে আমি এখানে চাপিয়ে নিলাম, আর চিনিটা যেহেতু দিয়েছি তাই একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালো করে। আর লো টু হাই মিডিয়াম করে আমি এখানে 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে কাঁচা আমটাও ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে যায়। দেখুন এখানে খুব ভালো করে ফুটে গেছে। আর এখানে প্রায় 4 মিনিট হয়ে গেছে। 4 মিনিট পর আমি ঢাকা খুলে নিলাম আর এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাঁচা আমটা একদম ছোট ছোট করে কেটেছিলাম, তাই সেদ্ধ হতে একদমই টাইম লাগেনি আর খুব সুন্দর মানে সেদ্ধ হয়ে গেছে। এরপর একটা মিক্সি বাটির জারের মধ্যে আমি এক এক করে এই মিশ্রণটা অ্যাড করে দেব। আর আপনারা চাইলে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটা করবেন। আমার এখানে মিডিয়াম ঠান্ডা হয়ে গেছিল। এরপর আমি মিক্সি বাটিতে অ্যাড করে ভালো করে মিহি করে পেস্ট তৈরি করে নেব। যখন পেস্ট তৈরি করবেন তখন আর কোনো জল দেওয়ার প্রয়োজন থাকবে না, কিন্তু পরে আমরা জলটা ইউজ করব। এখানে খুব ভালো করে মিহি করে পেস্ট তৈরি করে নিলাম। এরপর একটা ছাঁকনির মাধ্যমে আমরা এই যে আমের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দেবো আর খুব ভালো করে কিন্তু ছেঁকে নেব। যদি আমের মধ্যে কোনো দানা দানা থাকে সেটাও কিন্তু বেরিয়ে যাবে আর একদম স্মুথ ভাবে দোকানের মতন একদম তৈরি হয়ে যাবে। দেখুন এখানে আমি খুব ভালো করে ছেঁকে নিলাম আর বাকিগুলো ঠিক এইভাবে আমাদেরকে কিন্তু ছেঁকে নিতে হবে। আর বাকিটাও আমি ভালো করে পেস্ট করে নিলাম মিহি করে। এরপর আমি ওই চাটনির মধ্যে অ্যাড করে আবার ভালো করে ছেঁকে নেব। এখানে আমার আমের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা খুব সুন্দরভাবে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। এরপর আমি এখানে জল ইউজ করব। এখানে প্রায় আমি 3 কাপের মতন এখানে জল ইউজ করেছি। আর আপনাদের যেভাবে আম থাকবে ঠিক সেভাবে কিন্তু জলটা ইউজ করবেন, কিন্তু হ্যাঁ খুব একদম পাতলা করবেন না, তো খুব একটা ঘন করবেন না। এরপর আমি কিছুটা বরফ দিয়ে দিলাম, যেহেতু ঠান্ডাতে এই বরফ না দিলেই চলবে না। আর দেখুন কত সুন্দর না লাগছে, এর স্বাদটা একদম দোকানের মতন। গরমের দিনে এই হোমমেড ম্যাঙ্গো মাজা আপনারা অবশ্যই একদম বানিয়ে দেখতে পারেন, আর খেতে কিন্তু একদম দোকানের মতন লাগবে। বাড়িতে ট্রাই না করলে একদমই বুঝতে পারবেন না।
এরপর আমি এখানে একটা কাঁচের বটলের মধ্যে আমি এই ম্যাঙ্গো মাজাটা রেখে দেবো। যখনই মন চাইবে ফ্রিজ থেকে বার করে খান, আর বাচ্চারা তো খুবই খুশি হবে। আপনারাই দেখে বলুন কত সুন্দর না হয়েছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন। আর এইভাবেই পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ। আমাদের রেডি হয়ে গেল একদম হোমমেড ম্যাঙ্গো মাজার রেসিপি। এভাবেই পাশে থাকুন। আবার একটা নতুন কোনো সুস্বাদু রেসিপির সাথে কাল দেখা হবে। আজকের মতন এখানেই, বাই বাই।